স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে 1 জানুয়ারি 2024, মানে আজকে হলো নিউ ইয়ার, আর বাংলায় আমরা যাকে বলি নববর্ষ। তাই আমরা আজকে নিয়ে চলে এসেছি এই নববর্ষের ওপর একটা রচনা। তাহলে আমাদের আজকে রচনার হেডিং হলো নববর্ষ। তোমরা কিন্তু এইটা ইংরেজি নিউ ইয়ারের জন্য যেমন লিখতে পারো, ঠিক সেই রকম বাংলা নিউ ইয়ার অর্থাৎ নববর্ষ পয়লা বৈশাখ সম্পর্কেও কিন্তু এই রচনাটা তোমরা লিখে নিতে পারো। কাজে এই রচনাটা 2-3টে নামে কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো। তাহলে ইংরেজি নববর্ষের ক্ষেত্রেও তোমরা এটাকে ইউজ করে নিতে পারো, বাংলা নববর্ষের ক্ষেত্রেও তোমরা এটাকে ইউজ করে নিতে পারো, অথবা তোমাদের যদি রচনার হেডিং হয় পয়লা বৈশাখ, তাও তোমরা কিন্তু এই রচনাটা লিখতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের রচনাটা আমরা কিভাবে লিখছি, যেটা কিনা নিউ ইয়ারের ওপর আমাদের তৈরি হবে। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নিও, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। আজকে আমরা যেই রচনাটা লিখতে চলেছি সেটা আমরা প্রায় 4টে নামের উপর লিখতে পারবো। যদি আমাদের রচনা লেখার টপিক দেয় বাংলা নববর্ষ, তাহলেও আমরা এই রচনাটা লিখতে পারবো। যদি টপিক হয় পয়লা বৈশাখ, তাও আমরা এই রচনাটা লিখতে পারবো। আবার যদি টপিক হয় জাতীয় জীবনে নববর্ষের গুরুত্ব ও তাৎপর্য, তাহলেও কিন্তু এই রচনাটা আমরা লিখতে পারবো। আবার যদি টপিক আমাদের এরকম দেয় সার্বজনীন উৎসব পয়লা বৈশাখ, তাহলেও কিন্তু আমরা এই রচনাটাই লিখতে পারবো। অর্থাৎ এই 4টের মধ্যে যে কোনো একটা হেডিং দিলেই কিন্তু আমরা এই রচনাটা লিখতে পারবো। এছাড়াও তোমাদের যদি ইংরেজি নিউ ইয়ারের ওপর যদি রচনা দেয়, ধরো নববর্ষ দিল ইংরেজি নিউ ইয়ারের ওপর, তাহলেও কিন্তু আমরা এই রচনাটা লিখতে পারবো। শুধু কতগুলো পয়েন্ট আছে যেগুলোর নামগুলো একটু আমাদের চেঞ্জ করে নিতে হবে, তাহলেই কিন্তু আমরা এই রচনাটা ঠিকঠাক তৈরি করে নিতে পারবো। তাহলে চলো আমরা এবার রচনাটা শুরু করি এবং দেখে নিই যে পুরো রচনাটা আমরা কিভাবে লিখতে পারছি। রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা ভূমিকা দিয়ে রচনাটা শুরু করব। তোমরা কিন্তু এখানে ভূমিকার জায়গায় সূচনা লিখেও শুরু করতে পারো। ভূমিকা অংশটা যদি একটা কোটেশন অথবা একটা কবিতার লাইন দিয়ে শুরু করা যায়, তাহলে কিন্তু রচনার মাত্রাটা অনেকাংশেই বেড়ে যায়। তাই আমরা এখানে একটা কবিতার লাইন দিয়ে রচনাটা শুরু করছি। হে নূতন, এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি পুঞ্জ পুঞ্জ রূপে। এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবার চলো আমরা দেখে নিই যে ভূমিকার মূল অংশটা আমরা কিভাবে লিখতে পারছি। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস গড়িয়ে আসে পয়লা বৈশাখ। চৈত্র অবসানে বর্ষ হলো শেষ, এলো নতুন বছর নববর্ষ। পৃথিবীর সর্বত্রই নববর্ষ একটি ট্র্যাডিশন বা প্রচলিত সংস্কৃতি ধারা। আদিকাল থেকেই যে কোনো বছরের প্রথম দিনই নববর্ষ নামে পরিচিত হয়ে আসছে। পুরাতন বছরের জীর্ণ ক্লান্ত রাত্রির অন্তিম প্রহর হলো ঘোষিত। তিমির রাত্রি ভেদ করে পূর্ব দিগন্তে উদিত হলো নতুন দিনের জ্যোতির্ময় সূর্য। প্রকৃতির নিঃসর্গ মঞ্চে ধ্বনিত হলো নবজীবনের সঙ্গীত। আকাশ সাজল অপরূপ সাজে, পত্রে পত্রে তার পুলক শিহরণ, গাছে গাছে তার আনন্দ উচ্ছ্বাস। পাখির কণ্ঠে কণ্ঠে নবপ্রভাতের বন্দনা গীতি, দিকে দিকে মানুষের বর্ষবরণের উৎসব আয়োজন। অভিনন্দন শঙ্খধ্বনিতে হয় নতুনের অভিষেক। রাত্রির তপস্যা শেষে এই শুভদিনের উদার অভ্যুদয়ে মানুষের হৃদয়ে উচ্চারিত কলোচ্ছ্বাসে ভরে গেল পৃথিবী। নতুন দিনের কাছে আমাদের অনেক প্রত্যাশা, প্রার্থনা দুঃখ জয়ের। আমাদের পরের পয়েন্টটা হলো পয়লা বৈশাখ। এখানে যদি তোমাদের ইংরেজি নববর্ষের উপর রচনা লিখতে দেয়, তাহলে এখানে পয়লা বৈশাখের জায়গায় তোমরা কিন্তু 1 জানুয়ারি লিখে শুরু করবে এবং কয়েকটা জায়গা আছে যেখানে কিন্তু কথাগুলো একটু তোমাদের চেঞ্জ করে নিতে হবে। তাহলে চলো এবার আমরা দেখে নিই যে এই পয়েন্টটা আমরা কিভাবে লিখতে পারছি।
পয়লা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এই দিনটি বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোক উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত আকবরের সময় থেকেই। তারপর থেকে মুঘলরা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়া পর্যন্ত পয়লা বৈশাখ পালন করতেন। আমাদের পরের পয়েন্ট হলো নববর্ষের আশ্বাস। নববর্ষের দিনটি প্রতিদিনের মতোই একটি সাধারণ দিন মাত্র। প্রতিদিনের মতো এই দিনটিও যথানিয়মে উদয় দিগন্তে ভেসে ওঠে। আলোক প্লাবনে পৃথিবী উদ্ভাসিত হয়, পাখি গান গায়, গাছে গাছে শিহরণ জাগে। কিন্তু তবু দিনটি অন্য দিনগুলোর চেয়ে স্বতন্ত্র, বিশিষ্ট, প্রাত্যহিক তুচ্ছতার ঊর্ধ্বচারী। বর্ষ প্রদক্ষিণের পথে এই দিনটি বিশেষ তাৎপর্যে মহিমাভাস্বর। এ দিনটি আমাদের কাছে মুক্তির বার্তা বয়ে আনে। মুক্তি প্রাত্যহিকতার জীর্ণ জীবন থেকে, মুক্তি প্রতিদিনের ক্ষুদ্র আত্মসর্বস্ব জীবনের গণ্ডি থেকে, মুক্তি চিত্তের দীনতা ও হতাশা থেকে। প্রতিদিনের জীবনে আমরা লাভ করি এক মহাজীবনের উদার সান্নিধ্য। বর্ষারম্ভের পুণ্যপ্রভাতে আমরা মহৎ। এদিন আমাদের কাছে পরম আশ্বাসের, পরম প্রার্থনার। এই পুণ্যদিনে আমরা লাভ করি এক মহাজীবনের উদয় সান্নিধ্য। বর্ষারম্ভের পুণ্য মুহূর্তে নবোদিত সূর্যের আলোকের ঝর্ণাধারায় আমরা শুচিস্নাত হয়ে অনুভব করি পরম প্রেমময়ের আনন্দ স্পর্শ। আমাদের স্বার্থপরতা, ক্ষুদ্রতার নির্মুখ ভেঙে আমরা সেদিন মিলনের উদার উৎসব প্রাঙ্গণে এসে সম্মিলিত হই। আমাদের হৃদয় আজ কোনো অসীমের রাজ্যে, কোন অনির্বচনীয় আনন্দের অভিমুখে ধেয়ে চলেছে। নববর্ষের পুণ্যপ্রভাতে আমাদের নিজেদের মধ্যে সর্বজয়ী মানব শক্তি উপলব্ধি করার দিন। মানুষের জীবন থেকে চিরতরে হারিয়ে গেল সুখ দুঃখে গড়া একটি বছর, কিন্তু তার জন্য শোক নয়। যা এলো, যা অনাগত সম্ভাবনায় সমুজ্জ্বল, তাকে আবাহন করার দিন আজ। আমাদের পরের পয়েন্ট হলো বাংলাদেশে নববর্ষ উদযাপনের বৈশিষ্ট্য। পয়লা বৈশাখ বাংলার জনসমষ্টি অতীতের সুখ দুঃখ ভুলে গিয়ে নতুনের আহ্বানে সাড়া দিয়ে ওঠে। জানে এ নতুন অনিশ্চিতের সুনিশ্চিত সম্ভাবনায় পরিপূর্ণ। তাই মন সাড়া দেয়, চঞ্চল হয়, নতুনকে গ্রহণ করার প্রস্তুতি নেয়। আর সেদিন প্রাত্যহিক কাজকর্ম ছেড়ে দিয়ে ঘরবাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করে। আটপৌরে জামা কাপড় ছেড়ে ধূপ দুরন্ত পোশাক পরিচ্ছদ পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে দেখা করে পানাহারে মেতে ওঠে। রমনার বটের তলায় জড়ো হয়ে গান গাই, হাততালি দিই। সব কিছু মিলে দেশটা যেন হয়ে ওঠে উৎসবে আনন্দে পরিপূর্ণ। এছাড়াও এদেশের স্থানীয় কতগুলো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা নববর্ষের বৈশিষ্ট্যসমূহ ফুটে ওঠে। যেমন মেঘের কাছে জল ভিক্ষা করা, বার্ষিক মেলা, পুণ্যাহ, হালখাতা ইত্যাদি। আমাদের পরের পয়েন্ট হলো নববর্ষ উদযাপনে গ্রামীণ জীবন ও নগর জীবন। নববর্ষের উৎসব গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফলে গ্রামের সাধারণ মানুষের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। নববর্ষে পল্লী অঞ্চলের কোথাও কোথাও বেশ বর্ণাঢ্য মেলা বসে। মেলার বিচিত্র আনন্দ অনুষ্ঠানে, কেনাবেচার বাণিজ্যিক লেনদেনে, মিলনের অমলিন খুশিতে, অবারিত আন্তর প্রীতির স্পর্শে নববর্ষের বিশেষ দিনটি মুখর হয়ে ওঠে। এই পুণ্যদিনই শুরু হয় ব্যবসায়ীদের হালখাতার শুভ মহরত। প্রায় প্রতি বিক্রয় প্রতিষ্ঠানেই ক্রেতাদের মিষ্টান্ন সহযোগে আপ্যায়ন করা হয়। সর্বত্রই এক মধুর প্রীতিপূর্ণ পরিবেশ। এছাড়া দরিদ্র ভোজনে, নৃত্য গীতে, সভা সমিতিতে, আনন্দে উৎসবে বছরের প্রথম দিনটি মহিমোজ্জ্বল হয়ে ওঠে। গৃহস্থরাও নানাবিধ অনুষ্ঠান ব্রতে পূর্ণ দিনটিকে স্মরণীয় করায় মেতে ওঠে। পল্লীর কোথাও কোথাও রচিত হয় নববর্ষ উদযাপনের উৎসব মঞ্চ। সেখানে অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের পরের পয়েন্টটা হলো বৈশাখী মেলা।
নববর্ষকে উৎসবমুখর করে তোলে বৈশাখী মেলা। এটি মূলত সর্বজনীন লোকজ মেলা। এই মেলা অত্যন্ত আনন্দঘন হয়ে থাকে। স্থানীয় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, কুটির শিল্পজাত সামগ্রী, সকল প্রকার হস্তশিল্পজাত ও মৃৎশিল্পজাত সামগ্রী এই মেলায় পাওয়া যায়। এছাড়া শিশু কিশোরদের খেলনা, মহিলাদের সাজসজ্জার বৈচিত্র্যময় সমারোহ থাকে। মেলায় বিনোদনেরও ব্যবস্থা থাকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগায়ক এবং লোক নর্তকদের উপস্থিতি থাকে। তারা যাত্রা, পালাগান, কবিগান, জারি গান, গম্ভীরা গান, গাজির গানসহ বিভিন্ন ধরনের লোকসঙ্গীত, বাউল, মারফতি, মুর্শিদি, ভাটিয়ালি ইত্যাদি বিভিন্ন আঞ্চলিক গান পরিবেশন করেন। লায়লা মজনু, ইউসুফ জোলেখা, রাধাকৃষ্ণ প্রভৃতি আখ্যানও উপস্থাপিত হয়। চলচ্চিত্র প্রদর্শনী, নাটক, পুতুল নাচ, নাগরদোলা, সার্কাস ইত্যাদি মেলার বিশেষ আকর্ষণ। এছাড়া শিশু কিশোরদের আকর্ষণের জন্য থাকে বায়োস্কোপ। শহরাঞ্চলে নগর সংস্কৃতির আমেজে এখনও বৈশাখী মেলা বসে এবং এই মেলা বাঙালিদের কাছে এক অনাবিল মিলন মেলায় পরিণত হয়। বৈশাখী মেলা বাঙালির আনন্দঘন লোকায়ত সংস্কৃতির ধারক। আমাদের পরের পয়েন্টটা হলো নগর জীবনে নববর্ষ উদযাপন। বর্তমানে নগর জীবনে নগর সংস্কৃতির আদলে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে নববর্ষ উদযাপিত হয়। পয়লা বৈশাখের প্রভাতে উদীয়মান সূর্যকে স্বাগত জানানোর মধ্যে দিয়ে শুরু হয় নববর্ষের উৎসব। এ সময় নতুন সূর্যকে প্রত্যক্ষ করতে উদ্যানের কোনো বৃহৎ বৃক্ষমূলে বা লেকের ধারে অতি প্রত্যুষে নগরবাসীরা সমবেত হয়ে নববর্ষকে স্বাগত জানিয়ে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এদিন সাধারণত সকল শ্রেণীর এবং সকল বয়সের মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক পরিধান করে। নববর্ষকে স্বাগত জানাতে তরুণীরা লাল পেড়ে সাদা শাড়ি, হাতে চুড়ি, খোঁপায় ফুল, গলায় ফুলের মালা এবং কপালে টিপ পরে, আর ছেলেরা পরে পাজামা ও পাঞ্জাবি, কেউ কেউ ধুতি পাঞ্জাবিও পরে। এই দিন সকালবেলায় পান্তা ভাত খাওয়া একটি ফ্যাশনে পরিণত হয়েছে, সঙ্গে থাকে ইলিশ মাছ ভাজা। এভাবে লোকজ বর্ষবরণ প্রথাগুলো কোনোটির অনুসরণের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্য অনেকটাই সংরক্ষিত হচ্ছে। আমাদের পরের পয়েন্ট হলো রাজধানী ঢাকার বর্ষবরণ আয়োজন। বর্ষবরণের চমকপ্রদ ও জমজমাট আয়োজন ঘটে রাজধানী ঢাকায়। এখানে বৈশাখী উৎসব অনুষ্ঠানমালা এক মিলন মেলায় পরিণত হয়। নববর্ষের প্রথম প্রভাতে রমনা উদ্যান ও এর চারপাশের এলাকায় উজ্জ্বল জনস্রোতের সৃষ্টি হয় জাতীয় বন্ধন। ছায়ানটের উদ্যোগে জনকীর্ণ রমনার বটমূলে রবীন্দ্রনাথের আগমনী গান এসো হে বৈশাখ এসো এসো এর মাধ্যমে নতুন বর্ষকে বরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলার প্রভাতী অনুষ্ঠানেও নববর্ষকে স্বাগত জানানো হয়। এখানকার চারুশিল্পীদের বর্ণাঢ্য শোভাযাত্রা নববর্ষের আহ্বানকে করে তোলে নয়ন মনোহর। এই শোভাযাত্রা উপভোগ করে সকল শ্রেণীর আবাল বৃদ্ধ বনিতা এই দিন শহীদ মিনার প্রাঙ্গণ, টিএসসি এবং চারুকলা সহ সমগ্র বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। আমাদের পরের পয়েন্ট হলো জাতীয় কর্মসূচি ও নববর্ষ পালন। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, জাতীয় জাদুঘর, ছায়ানট, বুলবুল ললিতকলা একাডেমি, নজরুল একাডেমি, মুক্তিযুদ্ধ জাদুঘর প্রভৃতি প্রতিষ্ঠান এবং দেশের সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। পরের পয়েন্ট হলো বাংলা নববর্ষ ও উপজাতি সম্প্রদায়। বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে 3 পার্বত্য জেলার রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি উপজাতীয়দের ঐতিহ্যবাহী ধর্মীয় সামাজিক উৎসব বৈশাখী আনন্দমুখর পরিবেশে পালিত হয়। এটি পাহাড়িদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে চাকমারা, বিজু, মারমারা, সাংগ্রাই এবং ত্রিপুরারা বৈশুখ বলে আখ্যা দিলেও গোটা পার্বত্য এলাকায় তা বৈশাখী নামে পরিচিত।
আমাদের পরের পয়েন্ট হলো নববর্ষের গুরুত্ব ও তাৎপর্য। আমাদের জীবন ইতিহাসের সার্বিক পটভূমিতে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। আমাদের জাতীয় চেতনা অর্থাৎ বাঙালি সত্তার সঙ্গে পয়লা বৈশাখের সম্পর্ক অত্যন্ত নিবিড়। বাঙালি সমাজ সংস্কৃতির অস্থিমজ্জার সঙ্গে একাকার হয়ে আছে বাংলা নববর্ষের মাহাত্ম্য। রূপকথার জীবন কাঠির মতো এই দিনটির মর্মস্পর্শে দূরীভূত হয় পুরনো দিনের সকল জরাজীর্ণতা। নতুনের ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে বাঙালির ক্লান্ত শ্রান্ত জীবন। প্রতি বছর এই দিনটি হয়ে ওঠে উৎসব মুখর। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ও বহু জাতিগোষ্ঠী অধ্যুষিত একটি শান্তির দেশ। এখানে প্রতিটি সম্প্রদায়ের রয়েছে নিজস্ব ধর্মীয় উৎসব। এগুলোর অধিকাংশই নির্দিষ্ট গোষ্ঠীর আনন্দ অনুষঙ্গ বলে স্বীকৃত। কিন্তু পয়লা বৈশাখী একমাত্র উৎসব যা কোনো ধর্মের বা গোষ্ঠীর মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি গোটা জাতির তথা ধর্ম বর্ণ নির্বিশেষে অখণ্ড বাঙালি জাতির উৎসব। পয়লা বৈশাখের অনুষঙ্গে দেশের সকল মানুষ একই সময় অভিন্ন আনন্দ অনুভূতিতে উদ্বেলিত হয়ে পড়ে। তারা নিজেদের মনে করে এক অখণ্ড সত্তারূপে। ফলে জাতিগত সংহতি ও ঐক্য সুদৃঢ় হয়ে মানুষে মানুষে ধর্মে ধর্মে বর্ণে বর্ণে দূরত্ব কমে আসে। নববর্ষ পালিত হয় একটি সার্বজনীন অনুষ্ঠানে। আমাদের পরের পয়েন্টটা হলো দিন বদলের পালায় নববর্ষ। আজ উৎসবের সঙ্গে যুগ পরিবর্তনের ছাপ স্পষ্ট। উৎসবে যেখানে একদা হৃদয় আবেগের প্রাধান্য ছিল প্রীতিময় আন্তরিকতা, আজ কৃত্রিমতা তাকে গ্রাস করেছে। সেখানে হৃদয়হীন আচার অনুষ্ঠানের মাতামাতি, চোখ ঝলসানো চাকচিক্য আজ উৎসবের বৈশিষ্ট্য। নাগরিক সভ্যতার যান্ত্রিকতা আজ আমাদের হৃদয় ঐশ্বর্য লুণ্ঠন করেছে, নির্বাসিত করেছে শুষ্ক নিষ্প্রাণ জড়জগতে। উৎসবে তাই আজ আমাদের হৃদয় দৈন্যের নগ্নতা। উৎসবের মহতী কল্যাণী রূপটি তাই আজ আমাদের কাছে অনুদ্ভাসিত। নববর্ষের উৎসব অনুষ্ঠানেও আজ আন্তরিক প্রীতির অনেক অভাব। মাইকে চটুল গানের বাড়াবাড়ি, সেখানেও উল্লাসমত্ততার চিত্র। সেখানে আমাদের হৃদয় সংকুচিত, আমাদের দ্বার রুদ্ধ। বর্ষবরণ উৎসবেও দীপালোকের উজ্জ্বলতা, খাদ্য প্রাচুর্য, আয়োজন বৈচিত্র্য। সেখানে আমাদের শুষ্কতা, আমাদের দীনতা, আমাদের নির্লজ্জ কৃপণতায় প্রকাশ। তাই আজ এই সর্ববন্দনার পূর্ণ মুহূর্তে আমাদের মনে রাখতে হবে, সমারোহ সহকারে আমোদ প্রমোদ করায় আমাদের উৎসব কলা কিছুমাত্র চরিতার্থ হয় না। তাহার মধ্যে সর্বদলের আন্তরিক প্রসন্নতা ও ইচ্ছাটুকু না থাকিলেই নয়। নববর্ষে যেন ফিরে পাই আমাদের সেই হৃদয়ৌরব। আবার যেন আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে ওঠে আন্তরিক প্রসন্নতা ও কল্যাণী ইচ্ছার ভাবরসে। আবার যেন আমরা বর্ষারম্ভের উৎসবে খুঁজে পাই মনুষ্যত্বের শক্তি অনুভব করার মহত্ত্ব। আজ নববর্ষ উৎসব সত্যের গৌরব, প্রেমের গৌরবে, মঙ্গলের গৌরবের কঠিন বীর্য, নির্ভীক মহত্বের গৌরবে উদ্ভাসিত হয়ে উঠুক। এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে। নববর্ষ সমগ্র মানুষের কাছে নবজীবনের দ্বার উন্মোচিত করে দিক। নতুন বছর যেন মুষ্টিমেয় ধনীর ভোগবিলাসের সংকীর্ণ উল্লাসে পরিণত না হয়। দারিদ্র্য লাঞ্ছিত পীড়িত মানুষের নিষ্ফল বিলাপে যেন পৃথিবী বিষণ্ণ না হয়ে ওঠে। যুদ্ধদীর্ণ বিশ্বের পাশব শক্তির তাণ্ডব যেন শান্তির শুভ শক্তির কাছে পরাভূত হয়। আসুন পয়লা বৈশাখকে সামনে রেখে আমরা আমাদের মধ্যেকার সকল বিভেদ ও দ্বিধা দূর করতে সচেষ্ট হই। আমরা জাগ্রত হই অখণ্ড জাতির চেতনায়। আমরা রুদ্ধ হই আগামীর গর্বিত প্রেরণায়। নতুন বছর আমাদের সবাই জীবনে সুখ সম্ভার বয়ে আনুক, এটাই হোক আমাদের প্রত্যাশা। আজ নববর্ষের এই শুভক্ষণে আসুন কবিকণ্ঠে মিলিয়ে আমরা বলি, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা নববর্ষের ওপর এই রচনাটা তৈরি করে নিতে পারলাম এবং 2-3টে নাম দিয়ে আমরা এই রচনাটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো, যেগুলো আমি তোমাদের সাজেস্ট করে দিয়েছি। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।